মাটির কলসিতে জল সময় যাবে হচ্ছে গিয়ে প্রদীপ জ্বালাতে। নমস্কার বন্ধুরা, আজের ব্লগটা কিন্তু এখানেই শুরু করছি। তোমরা তো দেখলে মাকে খাইয়ে দাইয়ে সব বাড়ি পাঠিয়ে দিল, আর এদিকে আমার হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছে। খাওয়া দাওয়া করার পর ও কিন্তু উপরে চলে গেল, উপরে পাঠিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের খাবার পালা। এদিকে দেখো, যেহেতু আমরা খেতে ঘরের সদস্যরা, তাই জন্য হচ্ছে কি গরম গরম লুচি ভেজে দিচ্ছে। বাইরের কেউ বেশি ছিল না, ছিলাম হচ্ছে আমরাই দুজন, আর হচ্ছে আমার মাসির জামাই আর মাসির মেয়ে। তো আজকে খাবে হচ্ছে ডালিয়া। এটা হচ্ছে কি মটর পনির, আলুর দম, ওদিকে লুচি হচ্ছে, এদিকে রাইসটা দেখি রাইস হয়েছে, চাটনি পাঁপড় মিষ্টি। যে 9 দিন উপোস হয়েছিল, তো ওরা এই উপোসটা করেছিল হচ্ছে এই জায়গাটায়। তোমাদের আমি দেখছি এই জায়গাটায় যে মাটির কলসিতে জল খেতে হয়, আর এগুলো হচ্ছে সব নিরামিষ বাসনপত্র ওরা এখানে রান্না করে খায়। আর ওদের নিয়মে হচ্ছে খাবে হচ্ছে আলু সিদ্ধ, আর হচ্ছে যে ঠাকুরের যে প্রসাদ দেয় ওই প্রসাদগুলোই, মানে অন্য চলবে না, না লুচি না ভাত না কিছু তরকারি কিছু। ওরা হচ্ছে খালি খাবে হচ্ছে পানি ফলের আটার তোমার পকোড়া খাবে, আর খাবে হচ্ছে কর্মী শাক, আর খাবে হচ্ছে আলু সিদ্ধ। এই 3 রকম জিনিস খেয়ে ওরা খেয়ে থাকবে। আর রাতে 12টার সময় যাবে হচ্ছে গিয়ে প্রদীপ জ্বালাতে। এরকম 9 দিন চলবে। আজকে সেই 9 দিনের সমাপ্তি, কালকে হচ্ছে অষ্টমী, সেই রাতের বেলা ছেড়ে গিয়ে তোমার নবমী পড়ে গেছে। তো আজকে নবমী, তো আজকে রাতের বেলায় নবমী ছেড়ে গিয়ে আবার দশমী পড়ে যাবে, মানে বিজয়া হয়ে যাবে। তো আজকে মনে কালকে হচ্ছে মেন পুজো ছিল, আর আজকে হচ্ছে নবরাত্রি বলে নকন্যাকে খাইয়ে দাইয়ে ওরা আজকে পুজোর এই সমাপ্তি করবে আজকের দিনে। খাওয়া দাওয়াগুলো হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ ঘরে কত বাচ্চা লোকজনগুলো আছে। দাদা লজ্জা করবেন না, ঠিকঠাক করে খাবেন। আর ওই যে আমরা বললাম যে মাসির জামাই আর আমরা দুজন মিলেই খেতে বসবো, মাসিরা পরে খাবে। একটা তুলে না। চলো লুচি দিয়ে পনির, চানা পনির খেয়ে নিই। চানা পনিরটা খুব অবাক না, লুচি রাইস দিয়ে দাও, একা দাদা ব্যাস, আর লাগবে না। একটা আলু দাও, একটা আলু, একটু গ্রেভি দিন, ব্যাস এটাই বাজে। আবার বেশি আলু দিয়ে ভালো খাই না, ব্যাস ব্যাস আনি। সব বাচ্চাকে খাইয়ে দাইয়ে কিছু পার্সেল ছিল, কিছু পার্সেল করলো, আর কিছু পার্সেল করা বাকি আছে। আর ততক্ষণ আমরা খেতে বসে পড়লাম। মিষ্টি শেষ দিদি। যে মাসির জামাই জোর জবরদস্তি করছে যে মিষ্টি নিতে হবে, আমি তো বেশি মিষ্টি খাই না। খাওয়া দাওয়ার পর কিছু পার্সেল বাকি ছিল, যে পাশের আশেপাশে সবাইকে দিতে হবে, ইভেন আমাদের বাড়িতেও নিয়ে যেতে হবে, সেই জন্য পার্সেল করছিল। আমার বর দায়িত্ব নিয়ে নিয়েছে পার্সেলে, তাই তো দায়িত্ব নিয়ে নিয়েছে। এদিকে আবার মাসির ছেলে আমাদেরকে আবার পান খাওয়ালো শেষ পাতে। আবার শেষ পাতে পান খাচ্ছে। যাচ্ছে মেয়ের বাড়ি দিতে প্রসাদ। টাটা। যে ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ইভেন তোমার বাড়ি আসার আগে তোমাদের আরো কি কি হলো মাসির বাড়িতে তোমরা দেখতে পারবে। নেক্সট ব্লগে আমরা রওনা দিয়ে দেবো